আমরা সবাই মিলে একটা শান্তি চুক্তি করি। কি করব? কয় একটা শান্তি চুক্তি করব, যে শান্তি চুক্তি দিয়ে তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকব। কয় কিভাবে? বলে পদ্ধতি হলো এই, তুমি যেভাবে বলবা আমি সেভাবে মেনে নেব, আমরা সেভাবে মেনে নেব, আমরা মক্কার কাফেরেরা সবাই মেনে নেব। তোমার কাছে দাবি হলো তুমি এক আল্লাহর দিকে ডাকো আর আমরা আর এক আল্লাহর ইবাদত পূর্ব থেকে করি। এখন আমাদের দুইজনের মধ্যে পার্থক্য হয়ে গেছে। এখন আমরা যখন মারা যাব, যে কোনো একটা সত্য হবে আর একটা মিথ্যা হবে। তো ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। তুমি যদি বলো একদিন আমরা এই খোদাদের ইবাদত করব, আর একদিন তোমার খোদাদের ইবাদত করব। তুমি যদি বলো দিনে দিনে না মাসে মাসে, তাহলে এক মাস আমরা এই খোদার ইবাদত করব, আর একদিন তোমার খোদার ইবাদত করব। আর যদি বলো না বছর বছর, তাহলে এক বছর আমরা সবাই মিলে আমাদের খোদার ইবাদত করব, আর এক বছর সবাই মিলে তোমার খোদার ইবাদত করব। এতে আমাদের দুনিয়ায়ও লাভ, আখেরাতেও লাভ। বলে দুনিয়ার লাভ কি? দুনিয়ার লাভ হলো তোমাদের আমাদের মধ্যে স্থায়ী সমাধান, কোনো ঝগড়া লাগবে না। ধর্ম নিয়ে ঝগড়া, কয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ধর্ম নিয়ে নবীজির একটা ভাষণ উনি মুখস্থ করছে, ধর্ম নিয়ে কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না। তো বলতেছে ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি করব না, ধর্ম নিয়ে কোনো ঝগড়া রাখবো না। আর আখেরাতের লাভ হলো, আখেরাতে যখন আমরা যাব, হয় তোমারটা সত্য প্রমাণিত হবে, না হয় আমাদেরটা, যে কোনো একটা তো হবে। তা যদি তোমাদেরটা সত্য হয়, তাহলে আমরা তো কিছুদিন তোমারটাও করছি, ওইটা দিয়ে তুমি আমাদের বাঁচাই নিও। আর যদি আমাদেরটা সত্য হয়, তাহলে তুমি তো কিছুদিন আমাদেরটা করছো, আমি তোমাদেরকে বাঁচাই নিব। অর্থাৎ আওয়ামী লীগ আর বিএনপি এক ভাই, আওয়ামী লীগ এক ভাই, বিএনপি আর এক ভাই, জামাত ইসলামী আর এক ভাই, চরমোনাই, যে দলই ক্ষমতায় আসুক না কেন, এক ভাই বাকিদেরকে বাঁচাই নেবে। এই ধরনের রাজনৈতিক একটা প্রস্তাব নিয়ে যখন কাফেরেরা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুল কাফিরুন নাজিল করে বললেন, নবী আমার, আপনি ওই সমস্ত কাফেরদেরকে বলে দেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন, হে কাফেরের গোষ্ঠী, আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করব না, বর্তমানেও করি না, ভবিষ্যতেও করব না, প্রেজেন্ট ফিউচার, এখনো করব না, ভবিষ্যতেও। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আমি যার ইবাদত করি তার ইবাদতও তোমরা কোনোদিন মন থেকে করবা না। ওটা শুধু আমারে সামাল দেওয়ার জন্য হয়তো তোমরা দেখাবা, আসলে তোমরা করবা না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী হতে পারি না। তোমরা আমি যার ইবাদতকারী তার ইবাদত করবা না। সুতরাং লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, ওয়ালিয়া দিন, আমি আমার ধর্ম নিয়ে আছি, তোমাদের সাথে কোনোদিন এই ধর্মের চুক্তি হবে না। পড়েন আল্লাহু আকবার। সুতরাং এখান থেকে চুক্তি হয়ে গেল, কাফেরদের সাথে ধর্মের চুক্তি কোনোদিন হবে না। আপনার একটা গরু জবাই করতে গেলে যদি হিন্দুদেরকে একটা পাঠা দেওয়া লাগে, তো আপনি সিদ্ধান্তই সঠিক নাকি সেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিক, একটু বিশ্লেষণ করে বলে যাবেন। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিক হয়, আপনি কেন পাঠা দিতে গেলেন? ভাই, ওর টাকা থাকলে ওরা কিনে নিক, আপনি কেন পাঠা কিনে দেওয়ার কে? জোরে বলেন। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الحكيم
وفرقانه التوحيد প্রাণ খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال تعالى في موضع آخر قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون وقال تعالى في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ খুলে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وہ زمانہ میں معزز تھے قاری قرآن ہو کر اور ہم خر بنے ہیں تارک قرآن ہو کر بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالہ کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম জামিয়া ইসলামিয়া রসুলবাগ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী দাওমাত বারাকাতুল আলিয়া, ইতিমধ্যে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অত্যন্ত চমৎকার এবং দামি কথা তিনি শোনায় থাকেন। ইনশাআল্লাহ আমরা তার আলোচনা শুনব। আমার পূর্বে অনেক আলোচক বৃন্দ কথা বলেছেন। নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু কথা আমি আপনাদের সামনে আরজ করতে চাই। আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আমরা যে তার গোলাম, এই গোলামির সবটুকু অনুভূতি ব্যক্ত করে তারই শেখানো উক্তি অনুযায়ী ভক্তি ভরে মুক্তির আশায় প্রাণ খুলে কালিমাতু শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এই গরমের মৌসুমে শীতল এক পরিবেশ তৈরি করে কোরআনের মতো দামি কিতাবের আলোচনা শোনার জন্য যেই মনিব আমাকে আপনাকে সুযোগ দিলেন, তৌফিক দিলেন। রাস্তাঘাটে অসংখ্য মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই মাহফিলের ময়দানে এসে বসার তৌফিক তাদের হয় নাই। আল্লাহ তাআলা পছন্দ করে, মনোনীত করে, ভালোবেসে, মহাব্বত করে আমাকে আপনাকে জান্নাতের দুনিয়ার মধ্যে জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দিলেন। আবারও প্রাণ খুলে কালিমাতুত তাহমিদ পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সেই নবীর প্রতি যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, নিরীহ, নিরুপায় মাজলুম জনতার পরম বন্ধু, দো জাহানের সরকারে কায়নাত জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা। প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কথা খুব বেশি দীর্ঘ করব না। তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে সময়ের নির্দিষ্ট যেই সময় আমার জন্য বরাদ্দ, সেই সময় পর্যন্ত কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। প্রাণ খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ হলেন তিনি যিনি তার রাসূলকে দুইটা জিনিস দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়ে যিনি দুনিয়ার মধ্যে তার রাসূলকে প্রেরণ করেছেন। এক নম্বর হলো হেদায়াত, এক নম্বর হলো হুদা, আর দুই নম্বর হলো দ্বীনে হক, সত্য ধর্ম। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ তার রাসূলকে প্রেরণ করলেন। কি জন্য, কিসের জন্য? আল্লাহ বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। দুনিয়ার ভেতরে যত ধর্ম আছে সকল ধর্মের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হকটাকে বুলন্দ করার জন্য, সমুচ্চ করার জন্য, বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন। যদিও দ্বীনের বিজয় কাফের মুশরিক যারা, তারা পছন্দ করে না। আল্লাহ বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকরা আল্লাহর দ্বীনের বিজয়কে অপছন্দ করে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন এই দ্বীনটাকে বিজয় দান করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মাখলুক তৈরি করেছেন। খোদ যেই দুনিয়া, এই দুনিয়াও একটা মাখলুক, আসমান একটা মাখলুক, জমিন একটা মাখলুক, সাগর একটা মাখলুক, চন্দ্র একটা মাখলুক, সূর্য একটা মাখলুক, এই পৃথিবী যেই জগৎটা এটাও একটা মাখলুক। যত প্রাণী আমরা দেখি সব প্রাণী একটা মাখলুক, যত পশু দেখি সব পশু এক একটা মাখলুক, যত পাখি দেখি সব পাখি এক একটা মাখলুক, যত গাছ দেখি সব গাছ এক একটা মাখলুক,
যত ফেরেশতা দেখবো আর দেখি না, ফেরেশতাদের কথা শুনি, সব ফেরেশতার এক একটা মাখলুক। যত জিনের কথা শুনি, জিন এক একটা মাখলুক। মানুষের কথা, মানুষ একটা মাখলুক। সব আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্ট এক একটা বস্তু। এই গোটা মাখলুকগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। যত মাখলুক আছে সবাই গোলামি করে কার? আর একটু জোরে বলেন কার? সমস্ত মাখলুক আল্লাহর গোলামি করে। আর এই গোলামির কারণে আখিরাতে সব মাখলুককে আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে শাস্তি বা পুরস্কার দিবেন না। বর্ণিত বলা হয় প্রসিদ্ধ 18,000 মাখলুকাত। এই প্রসিদ্ধ যেই মতটা আমাদের মধ্যে আছে, ধরে নিলাম এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ এবং জিন জাতি ব্যতীত যত মাখলুক আছে, এরা যদি সিজদা করতে করতে আর গোলামি করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, এদের জন্য না জান্নাত না জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম রব্বুল আলামিন কেবল দুই জাতিকে দান করবেন, দুইটা মাখলুককে দান করবেন। একটা হলো মিনাল জিন্নাতি আর একটা হলো ওয়ান নাস। একটা জিন আর একটা হলো মানুষ। এই দুই জাতিকে আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাধ্যমে পুরস্কৃত করবে। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কি? আমার পিতার সাথে আমার সম্পর্ক আমি জানি, আমার নেতার সাথে আমার সম্পর্ক আমি জানি, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক জানি, কিন্তু আমার মালিক আল্লাহর সাথে আমার সম্পর্কটা কি, এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বলেন তো, আমার সাথে আমার রবের সম্পর্কের বন্ধনটা কি? সম্পর্কের বন্ধন হলো আমি আপনি গোলাম আর আল্লাহ হলেন মালিক। জোরে বলেন কি? গোলাম গোলামির সম্পর্ক। আমি আপনি গোলাম আর আল্লাহ হলেন মালিক। আপনাকে যদি আমি বলি 1 ঘন্টা সময়ের মধ্যে গোটা কোরআনের তাফসীর আমি আপনাকে শোনাই দিব, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেও শেষ করা যাবে না, অর্থ ব্যাখ্যা বহু দূরের কথা। কিন্তু আমি যদি মুফাসসিরিন ইকরামদেরকে জিজ্ঞাসা করি, কোরআনের ৬,২৩২ মতান্তরে ৩৬ মতান্তরে ৬,৬৬৬ আয়াতের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা এখন না, গোটা আয়াতের মধ্যে আল্লাহ যা বলেছেন, ১১৪ সূরায় আল্লাহ যা বলেছেন, সংক্ষিপ্ত আকারে আমাদেরকে একটু বলেন কোন সূরাটা পড়লে গোটা কোরআনের মর্ম কথা আমরা পেয়ে যাব। মুফাসসিরিন ইকরাম সম্মিলিতভাবে আপনাকে জবাব দিবে, সূরাতুল ফাতিহা যদি আপনি পাঠ করেন, গোটা কোরআনের মা সূরা ফাতিহা উম্মুল কোরআন, আপনি গোটা কোরআনের নির্যাসটা পেয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার 7 আয়াত তেলাওয়াত করলে আপনি গোটা কোরআনের নির্যাস পেয়ে যাবেন। আপনি যদি বলেন আমি আরো সংক্ষিপ্তভাবে জানতে চাই গোটা কোরআনের সার কথা, আমি সূরা ফাতিহার 7 আয়াত পড়ে নয়, আরো সংক্ষিপ্তভাবে জানতে চাই, কিভাবে আমি গোটা কোরআনের সার কথা জানতে পারি? মুফাসসিরিন ইকরাম উত্তর দিবেন, 4 নম্বর আয়াতটা পাঠ করো, তার মধ্যে তুমি গোটা কোরআনের মূল কথা পেয়ে যাবে। 4 নম্বর আয়াতে কি আছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনারই গোলামি করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। একটু বুঝানোর জন্য বলি, প্রত্যেক দিন আমরা যারা ইমানদার, কয় ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজে কম পক্ষে 17 রাকাত ফরজ নামাজ আমরা পড়ি, 3 রাকাত বিতিরের নামাজ পড়ি, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ি। এরপরে তাহাজ্জুদ আবাবিন সহ বিভিন্ন নফল নামাজ আমরা পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মান সহিলা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই, নামাজের এমন কোন রাকাত নাই যেই রাকাতে সূরা ফাতিহা নাই, সেই নামাজ হবে না।
ফাতিহা ছাড়া নামাজ হবে না। 4 রাকাত নামাজ পড়লে 4 রাকাত ফাতিহা পড়তে হবে। কিন্তু অন্য যে কিরাত সূরা মিলানো ফরজ, এই সূরা মিলানো ফরজ নামাজের প্রথম 2 রাকাতে মিলাতে হয়, পরের 2 রাকাতে না মিলালেও চলে। কিন্তু সূরা ফাতিহা এমন কোন রাকাত নাই যেই রাকাত আল্লাহর কাছে গণ্য হবে আর তার মধ্যে সূরা ফাতিহা নাই। কারণটা কি? কেন ফাতিহার এত গুরুত্ব? ফাতিহা কেন আপনাকে পড়তেই হচ্ছে? ফাতিহা ছাড়া কেন নামাজ হবে না? হয় সরাসরি আপনাকে পড়তে হবে, অথবা আপনার ইমাম আপনার প্রতিনিধি হিসাবে পড়ে দিবে, আপনি ইক্তেদা করে পিছনে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ হবে না। কি আছে এই ফাতিহায়? কেন মুফাসসিররা এটাকে এত গুরুত্ব দিলেন? এই ফাতিহার 4 নম্বর আয়াতে আছে, ইয়াকা না'বুদু, আমরা আপনার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। মুফাসসিরিন ইকরামদেরকে যদি জিজ্ঞাসা করেন, আরো একটু সংক্ষিপ্ত করে বলেন, কত সংক্ষিপ্ত করে বলতে পারেন গোটা কোরআনের সার কথাটা কি? মুফাসসিরিন ইকরাম বলবে 4 নম্বর আয়াতের প্রথম অংশটা পাঠ করেন। 4 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকা না'বুদু, আমরা আপনারই গোলামি করি। পড়েন সুবহানাল্লাহ। এখানে মাত্র একটা বাক্য। কয়টা বাক্য? ইয়াকা না'বুদু, একটা মাত্র বাক্য। যারা আরবি গ্রামার বুঝেন, ফেল ফাইল আর মাফউল মিলে একটা বাক্য গঠিত হয়ে গেছে, পূর্ণাঙ্গ একটা বাক্য, জুমলায়ে ফি'লিয়ায়ে খাবারিয়া, আমরা আপনার গোলামি করি। আরবিতে গ্রামারের নিয়ম অনুযায়ী ভার্ব ফেলটা আসে আগে, ক্রিয়াটা আসে আগে, এরপরে ফাইল তথা কর্তাটা আসে 2 নম্বরে, 3 নম্বরে আসে মাফউল। আল্লাহ রাব্বুল আলামিন মাফউল না'বুদুকা মানে আমরা আপনার গোলামি করি। এই কাটাকে পৃথক করে মুনফাসিল করে পৃথক করে রব্বুল আলামিন এইটাকে শুরুতে নিয়ে আসছেন। পৃথক করে নিয়ে আসলে এইটাকে বলা হয় জমিরে মুনফাসিল, পৃথক জমির। এইটাকে যখন আলাদা করে নিয়ে আসা হয়, আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী শুরুতে একটা ইয়া যোগ করে দেওয়া হয়। সুতরাং না'বুদুকা হয়ে গেল ইয়াকা না'বুদু। অর্থের মধ্যে কি পার্থক্য দেখা দিল? বালাগাতের একটা মূলনীতি আছে, তাকদীমু মা হাক্কুহুত তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাখসিস। যেই জিনিসটা গ্রামার অনুযায়ী অধিকার ছিল পরে আসা, নিয়ম ছিল পরে আসা, ওইটাকে যদি গ্রামারের অন্য নিয়ম অনুযায়ী টেনে আগে নিয়ে আসা হয়, অর্থের মধ্যে একটা বিশেষ অর্থ সৃষ্টি হয়। সেই অর্থটা হলো তাখসিস, বিশেষ অর্থ সৃষ্টি হয়। না'বুদুকা মানে আমরা আপনার গোলামি করি, আর ইয়াকা না'বুদু মানে আমরা আপনার গোলামি করি। পার্থক্য আছে না নাই? না'বুদুকা মানে কি বলেন? আমরা আপনার গোলামি করি। বলেন, আমরা আপনার গোলামি করি। আর ইয়াকা না'বুদুকা মানে কি? আমরা আপনার গোলামি করি। এই একটা যুক্ত হওয়ার কারণে আগের অর্থ আর পরের অর্থের মধ্যে মোটা একটা পার্থক্য সৃষ্টি হয়। আমরা আপনার গোলামি করি, এর অর্থ হলো আপনার গোলামি করি, প্রয়োজন পড়লে আরো মানুষের গোলামিও করতে পারি। কিন্তু যখন আপনারই গোলামি করি, এর অর্থ হলো আপনি ছাড়া কারোর গোলামি করি না। বুঝেন নাই কথাটা? এজন্য যদি আপনি বলতে চান গোটা কোরআনের তাফসীর শোনা পড়া আমার সুযোগ নাই, এক কথাই বলেন, একটা মাত্র সেন্টেন্স, একটা মাত্র বাক্য দিয়ে বলেন গোটা কোরআনের সার কথা কি? আমি আপনাকে জবাব দিব মুফাসসিরিন ইকরামের ভাষায়, ইয়াকা না'বুদু, আপনি স্বীকৃতি দেন মালিক আমি কেবলমাত্র আপনার গোলামি করি, আপনি ছাড়া কারোর গোলামি করি না। আপনি প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন আর আল্লাহকে বলতেছেন ইয়াকা না'বুদু, বলছেন কি বলছেন না? ঈশার নামাজে দাঁড়িয়েছেন, বলেছেন কি বলেন নাই? সবাই বলেছেন। নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা পুরস্কার দিয়েছিলেন। আমার স্ত্রী, সব থেকে প্রথম স্ত্রী, যার সাথে আমি আমার জীবনের সব থেকে কষ্টের মুহূর্তগুলো কাটিয়েছি, আমার দুঃখের দিনের সাথী যিনি, গারে হেরায় যিনি আমার খাবার পৌঁছে দিতেন,
যার অর্থ দিয়ে আমি আমার জীবনের শুরু দিকটা চলতাম, যার ব্যবসা বাণিজ্য আমি নবী সামলাতাম। প্রথম ওহীর পরে আমি যার কাছে গিয়ে জ্বরাক্রান্ত হয়েছিলাম, জ্বরাক্রান্ত হওয়ার পরে যিনি আমাকে নিয়ে গেছিল আর একজন কাহেনের কাছে, যার কাছে আমি একদম স্ত্রীর কাছে সব ধরনের হক, সব ধরনের অধিকার পেয়েছিলাম, যার কথা নবীজি সব থেকে বেশি স্মরণ করতেন। নবীজির সব থেকে ছোট স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজিকে বারবার বলতেন, আপনি এতগুলো স্ত্রীর মধ্যে আপনার 11টা স্ত্রী আর 2টা বাদী, এই 13 জনের মধ্যে সব থেকে বেশি আপনি খাদিজার কথা কেন স্মরণ করেন? উনি সব থেকে বেশি খাদিজার সাথে ঈর্ষা করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি বোঝাতে চাইলাম, এই আম্মা জান যখন ইন্তেকাল করে চলে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে পিতাকে হারিয়েছেন জন্মের আগে, মাকে হারিয়েছেন 6 বছরে, আর তার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন 8 বছরে। নিজের একদম কাছের মানুষগুলো হারাই যখন শেষ করে ফেলছেন, সবাইকে হারাই শেষ করে ফেলার পরে যেই চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন তিনি ছিলেন আবু তালেব। নাম কি? আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সব থেকে কাছের 2 জন মানুষ যখন দুনিয়ার থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ তাকে মেরাজ দিলেন। জোরে বলেন কি দিলেন? জোরে বলেন কি দিলেন? আল্লাহ সেই মেরাজের বর্ণনা দিতে গিয়ে সূরাতুল বনী ইসরাঈলের শুরুতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পবিত্র মহিমান্বিত সেই সত্তা যিনি তার গোলামকে কি শব্দ বলেছেন? জোরে বলেন কি শব্দ বলেছেন? নবীজির দুঃখের বছরের সব থেকে দামি গিফট, সব থেকে দামি উপহার যেটা শিক্ষা সফর, যেটা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা গিফট হিসাবে দিলেন, খুশি করার জন্য দিলেন, সরাসরি আল্লাহর কাছে নিয়ে গেলেন, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেলেন। লম্বা ঘটনা বলবো না, শুধু এতটুকু কথা বলতে চাই, এই মহা পুরস্কারের বর্ণনা যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করলেন, তখন আল্লাহর নবীর অন্য কোনো নাম ধরে তিনি ডাকেন নাই। আল্লাহর নবীকে কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডেকেছেন। কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর নাম ছিল আহমদ। কখনো কোরআনে আল্লাহ ইয়াসিন বলেছেন, কখনো তাহা, আবার কখনো মুদ্দাসির, কখনো মুজাম্মিল, কখনো বাশির, কখনো নাজির, বিভিন্ন নাম ধরে ধরে আল্লাহ তাআলা নবীকে বুঝিয়েছেন। কিন্তু সেই মেরাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই নামটা দিয়ে সম্বোধন করেছেন সেই নামটা হলো গোলাম। জোরে বলেন কি? গোলাম। আমি আগে বললাম কোরআনের সার কথা, এক কথায় যদি বলি সেটা হলো আমি আর আল্লাহর সাথে সম্পর্ক কি? গোলামির সম্পর্ক। আর নবীকে সব থেকে দামি যে উপহার দিলেন, সেই উপহারের সময় নবীকে আল্লাহ কোন নাম দিলেন? গোলাম নাম দিলেন। আবার আমাদের জন্য আল্লাহর নবী মেরাজ একটা নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ মেরাজ দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহ মেরাজ দেয় নাই। আর আমার উম্মতের জন্য আমি একটা মেরাজের ব্যবস্থা করে গেলাম, সেটা হলো নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনরা যদি নামাজ পড়ে এটাই হলো তাদের মেরাজ। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আপনি প্রত্যেক দিন 5 বার আল্লাহর সাথে মেরাজের সুযোগ আছে না নাই? আপনি 5 বার আল্লাহর সামনে মেরাজ দাঁড়িয়ে বলছেন, ইয়াকা নাবুদু মালিক, আমি কেবলমাত্র আপনারই গোলামি করি। জোরে বলেন, কার গোলামি করি?
মসজিদের মধ্যে প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহর সামনে মেরাজে গিয়ে বললেন, মালিক আপনারই গোলামি করি। আর ওখান থেকে বের হওয়ার পরে সুদের লেনদেন শুরু করে দিলেন। সারা এলাকায় আপনার সুদের টাকা ছড়ানো আছে, বিভিন্ন জায়গায় ঘুষের কারবারি করেন। আপনার মেয়ে আল্লাহর অবাধ্য, আপনার মেয়ে জিনার সাথে জড়িত, আপনার মেয়ে বেপরদায় চলে, আপনার স্ত্রী বেপরদায় চলে, পরের জমির আয় ঠেলে খাওয়া আপনার স্বভাবে পরিণত হয়ে গেছে। নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, মাল স্টক করে কৃত্রিম সংকট তৈরি করেন। দুনিয়ার যত অপরাধ, সব অপরাধের সাথে আপনি জড়িত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটুকু আপনি চান, তার থেকে বেশি চাওয়া আপনার নেতার কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 500 টাকা 1000 টাকার লোক দিয়ে আপনার ইমানটাকে কিনে নিয়ে চলে যাচ্ছে, আপনার ভোট কিনে নিয়ে যাচ্ছে, আপনার সমর্থন কিনে নিয়ে যাচ্ছে। 500-1000 টাকা খেয়ে 2-4টা চার পান খেয়ে কয়েকটা নরম কথা শুনে আপনি এমন লোকদেরকে ক্ষমতায় বসাই দিলেন, এমন লোকদেরকে আপনি নেতৃত্বের জায়গায় দিয়ে দিলেন, যারা আপনার নিজের, আপনার পরিবারের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের, আপনার ব্যাংকগুলোর টাকাগুলো লুটপাট করে বিদেশে পাচার করে, আপনার দেশের মধ্যে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধের আইন পাশ করে, আপনার দেশের মধ্যে ইসলাম বিরোধী বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করে। ওরা যদি এই কাজগুলো করার কারণে গুনাহগার হয়, আপনি তাদের ক্ষমতায় পাঠানোর একজন ছোট্ট কর্মী হিসাবে আপনার আমলনামায় গুনাহ ফ্ল্যাক্সি লোড হবে কি হবে না? আপনি জবাব দিয়ে বলেন। হবে? প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আপনি বললেন, মালিক আমি আপনার গোলামি করি। গোলাম যদি বিপদে পড়ে, আপনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খাদেম। কি? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খাদেম যদি আপনি হন, অথবা তার গাড়ির ড্রাইভার যদি হন, এখন আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন, বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে যখন আপনি গেলেন, আপনাকে স্পেশাল একটা কদর করবে কিনা? যদিও আপনি ড্রাইভার, কিন্তু ড্রাইভার সাধারণ মানুষের না, কার? বর্তমান প্রধানমন্ত্রীর। দেখবেন ডাক্তারের 14 গোষ্ঠী আপনার পেছনে দৌড় শুরু হয়ে গেছে। এবার চিকিৎসা করে টেস্ট করে জানালো আপনার ক্যান্সার ধরা পড়ছে, বাংলাদেশে আপনার চিকিৎসা নাই। এবার আপনি চিকিৎসা চাওয়ার জন্য সর্বপ্রথম এই গ্রামে আপনার স্বাস্থ্য ভাইয়ের কাছে এসে চাইবেন যে, ভাই আমার চিকিৎসা করার জন্য টাকার দরকার, কিছু টাকা দেন। এলাকার যারা গরিব মানুষ আছে সবার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাইবে ওই ড্রাইভার। তবে কি করবে? ও সর্বপ্রথম যায় বলবে, স্যার আমি বিপদে পড়ে গেছি, আমার ক্যান্সার ধরা পড়ছে, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাওয়া লাগবে। স্যার কি বলবে? কবে তোমার যা চিকিৎসা লাগে আমি দেবো, সিঙ্গাপুর যাবা, প্লেন ভাড়া যেখানে যা সব আমি ব্যবস্থা করতেছি। করবে কি করবে না? মালিক যদি মালিকের মতো হয়, কোনো বুকা ড্রাইভার এসে স্বাস্থ্য ভাই, গ্রামের স্বাস্থ্য ভাইয়ের কাছে টাকা চাইতে আসে না। এখন আপনার যিনি মালিক, আপনি যার গোলাম, তিনার মর্যাদা তারেক রহমানের থেকে কম না বেশি? তো আপনি বিপদে পড়লে সর্বপ্রথম যান তো স্বাস্থ্য ভাইয়ের কাছে। আপনি বিপদে পড়লে সর্বপ্রথম যান এলাকার টাকা আছে কার কাছে? তার কাছে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন বিপদে পড়ে যায়, কয় হুজুর বিপদে পড়লে শুয়োর খাওয়া যায় যাচ্ছে, এই কথা মাসলা আপনি নিজে নিজে ফতুয়া দিয়ে এবার শুরু করে টাকা এনে কাজ করা শুরু করেন। এই গ্রামের মধ্যে যদি জরিপ চালানো হয়, আমি এলাকার সন্তান ভালো করে জানি, শতকরা 90 জন বললে ভুল হবে না, কোনো না কোনো ভাবে হয় সুদ দেয় নাই, সুদ খাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাকে বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে আপনার জন্য হারাম করে দিয়েছেন। আপনি সুদ গ্রহণ করলেন, অথবা আপনি সুদকে প্রদান করলেন বিপদ থেকে বাঁচার জন্য। আপনি বলেন, বিপদে যখন পড়েছেন আপনার প্রথম চাওয়ার দরকার ছিল কার কাছে? আপনি আল্লাহর কাছে না চেয়ে চলে গেলেন চাস্তো ভাইয়ের কাছে। কার কাছে? চাস্তো ভাইয়ের কাছে। আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতেছেন, আল্লাহ আপনার গোলাম। কি? আল্লাহ আমি আপনার গোলাম। আর বাইরে এসে চলে যাচ্ছেন অন্য মানুষের কাছে। প্রিয় মুসলমান ভাইরা,
আপনি যদি আল্লাহর গোলাম হয়ে থাকেন, সামান্য বাংলাদেশের মতো ক্ষুদ্র একটা রাষ্ট্র, পৃথিবীর সব দেশের মানুষ বাংলাদেশ নামটাও জানে না। অনেক রাষ্ট্র পৃথিবীতে আছে, অনেক মানুষ পৃথিবীতে আছে যারা বাংলাদেশটারেই চেনে না। প্রধানমন্ত্রী বহু দূরের কথা। সুতরাং এই দেশের প্রধানমন্ত্রীর গোলামের বিপদে যদি তার বাদশার কাছে, তার মালিকের কাছে চাইলেই যথেষ্ট হয়ে যায়, অন্য চাচতো ভাই, তালতো ভাই, খালাতো ভাই না লাগে, তাহলে আপনার মালিক তারেক রহমানরে সৃষ্টি করছে, সারা পৃথিবীর যত বাদশা, সমস্ত বাদশারে সৃষ্টি করছে, সেই মালিকের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, সেই মালিকের সাথে যদি আপনার সম্পর্ক গড়ে যায়, তাহলে আপনার দ্বিতীয় কোনো মালিকের দরকার নাই। আপনাকে সাহায্য দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কোন সময় নিজেকে দুর্বল মনে করা যাবে না। তোমার নিজের সম্পদ নাই তো কি হয়েছে, তোমার নিজের ক্ষমতা নাই তো কি হয়েছে, তোমার নিজের অস্ত্র নাই তো কি হয়েছে, তোমার নিজের পাওয়ার নাই তো কি হয়েছে, তোমার নিজের কিছু থাকা লাগবে না। তোমার সম্পর্ক কার সাথে? জোরে বলেন কার সাথে? একটা বড় সাগরের সাথে যদি একটা নদীর সম্পর্ক থাকে, সেই নদীর সাথে যদি একটা ছোট্ট চিকন খালের সম্পর্ক থাকে, সেই খালের সাথে যদি একটা ড্রেনের সম্পর্ক থাকে, সাগরের পানি যতদিন থাকবে ড্রেনের পানিও ততদিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যত ক্ষুদ্র নালা হন না কেন, আপনার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, আল্লাহ যতদিন থাকবে আপনার কোনো বিপদ ঘটতে পারে না। আল্লাহ কতদিন থাকবে? আয়াতুল কুরসিতে রব্বুল আলামিন জানান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহ রব্বুল আলামিন সব সত্তার ধারক। আল্লাহ সামান্য সময়ের জন্য ঘুমায়েন না, আল্লাহ সামান্য সময়ের জন্য তন্দ্রায়ও যান না। আল্লাহকে ঘুম তন্দ্রা স্পর্শ করতে পারে না। সব সময় আল্লাহ জাগ্রত, সব সময় আল্লাহ সতর্ক। সুতরাং এমন মালিক যদি কেউ একবার পেয়ে যায়, পৃথিবীর কারোর সাথে তার সম্পর্ক থাকুক বা না থাকুক পরোয়া করার দরকার কি আছে? কিন্তু আমরা করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আমি যদি বলি আল্লাহর একটা বিধান বাস্তবায়ন করতে হবে, আপনি দেখবেন আগে চিন্তা করবেন সম্পর্ক টেকবে কি টেকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা জাতি তোমরা কোথায় থাকবা? ঘরের মধ্যে। জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনাতি ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুমিনদেরকে বলে দেন তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তাদের উপরে পর্দা, হিজাবের পর্দাটাকে টেনে দেয়, ওড়নার একটা অংশকে তাদের উপরে টেনে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। এবার যদি আপনি আপনার স্ত্রীকে আজকে যে বলেন, আজকের থেকে তোমাকে পর্দা করতে হবে, এটা আমার বিধান না আল্লাহর বিধান। মনোযোগ দিয়ে খেয়াল করেন, কার বিধান? আরো জোরে, কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে, এটা তোমার উপরে ফরজ হয়েছে যেদিন থেকে তুমি সাবালকা হয়েছিলে সেদিন থেকে। সুতরাং আজকে থেকে তোমার পরে বিধান হলো, আজকে থেকে তোমার পরে আইন হলো, তুমি বেপরদায় চলাফেরা করতে পারবা না। যদি তুমি কালকে সকাল থেকে দেখি বেপরদায় চলাফেরা করতেছো, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক টিকবে না। আল্লাহর হুকুম লঙ্ঘন করলে আমি তোমাকে তালাক দিয়ে ছেড়ে দেব। এইরকম আল্লাহর সাথে সম্পর্ক বেশি আছে কার কার একটু দেখি। এখানে কোন কোন বেটা মানুষ আর পুরুষ মানুষ আছেন তার স্ত্রীকে যে বলতে পারবে, তুমি যদি আমার আল্লাহর হুকুম অনুযায়ী পর্দার মধ্যে থাকো তাহলেই তুমি আমার ঘর করতে পারবা, আর যদি আল্লাহর হুকুম অনুযায়ী পর্দা পালন না করে বেপরদায় চলো, আমার সাথে তোমার ঘর করা চলবে না। যদি আপনি এই কথা বলার মতো হিম্মত আপনার অন্তরে থাকে, তাহলে মনে করেন আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে আল্লাহ এবং আপনার মধ্যকার
গোলামির সম্পর্কটা বেশি। আর যদি এইটা বলতে না পারেন তাহলে বুঝে নিয়েন আল্লাহর আর আপনার সম্পর্কের থেকে স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার যদি আপনি আপনার দলের নেতার কাছে যান, দলের নেতাকে যদি আপনি বলেন চাঁদাবাজি, ছিনতাইবাজি, হারাম কাজ করা যাবে না, চাঁদাবাজির সাথে যদি জড়িত থাকেন তোমার দলের সাথে নাই, হিন্দু ভাইদের মূর্তি পূজা তারা করবে সেখানে যদি আপনি যান আপনার সাথে আমি নাই, হিন্দুদের হারাম কাজের মধ্যে যদি আপনারে আমি দেখি আপনার সাথে সম্পর্ক নাই, এই কথা বলে দল ত্যাগ করে আল্লাহর দলে থাকার মতো হিম্মত যদি আপনার থাকে তাহলে বোঝা যাবে আপনার সাথে আল্লাহর সম্পর্ক বেশি, দলের সাথে আপনার সম্পর্কের তুলনায়। আর যদি আপনি আপনার দলের প্রেম আর মহব্বতের কারণে আল্লাহর হুকুমকে বিসর্জন দিয়ে চাঁদাবাজির সহযোগিতা আর মূর্তি পূজারীদের সহযোগিতা করতে পারেন দুনিয়াবি স্বার্থ অর্জন করার জন্য, আপনি যতই টুপি মাথায় দেন আর নামাজ পড়েন আর মুসল্লি সাজেন, আপনার আল্লাহর সাথে সম্পর্কের তুলনায় দলের সাথে সম্পর্ক বেশি। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সূরাতুল কাফিরুন সবার মুখস্থ আছে না নাই? আছে না মুখস্থ? বাচ্চাদেরও মুখস্থ থাকে। এই সূরা কাফিরুন নাজিলের একটা প্রেক্ষাপট আছে, খুব সংক্ষেপে বলি। কাফেররা এসে নবীজিকে ডাক দিয়ে বলেন মারামারি, যুদ্ধ বিগ্রহ, পরস্পরের শত্রুতা, অনেক কিছুই তো করলাম, তুমিও থামো না আমরাও থামি না, সুতরাং আসো আমরা সবাই মিলে একটা শান্তি চুক্তি করি। কি করব? কয় একটা শান্তি চুক্তি করব, যে শান্তি চুক্তি দিয়ে তুমিও শান্তিতে থাকবা আমিও শান্তিতে থাকবো। কয় কিভাবে? বলে পদ্ধতি হলো এই, তুমি যেভাবে বলবা আমি সেভাবে মেনে নেব, আমরা সেভাবে মেনে নেব, আমরা মক্কার কাফেরেরা সবাই মেনে নেব। তোমার কাছে দাবি হলো তুমি এক আল্লাহর দিকে ডাকো আর আমরা আর এক আল্লাহর ইবাদত পূর্ব থেকে করি। এখন আমাদের দুইজনের মধ্যে পার্থক্য হয়ে গেছে। এখন আমরা যখন মারা যাব যে কোনো একটা সত্য হবে আর একটা মিথ্যা হবে, তো ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। তুমি যদি বলো একদিন আমরা এই খোদাদের ইবাদত করব আর একদিন তোমার খোদাদের ইবাদত করব, তুমি যদি বলো দিনে দিনে না মাসে মাসে, তাহলে এক মাস আমরা এই খোদার ইবাদত করব আর একদিন তোমার খোদার ইবাদত করব। আর যদি বলো না বছর বছর, তাহলে এক বছর আমরা সবাই মিলে আমাদের খোদার ইবাদত করব আর এক বছর সবাই মিলে তোমার খোদার ইবাদত করব। এতে আমাদের দুনিয়ায়ও লাভ আখেরাতেও লাভ। বলে দুনিয়ার লাভ কি? দুনিয়ার লাভ হলো তোমাদের আমাদের মধ্যে স্থায়ী সমাধান, কোনো ঝগড়া লাগবে না। ধর্ম নিয়ে ঝগড়া, কয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ধর্ম নিয়ে নবীজির একটা ভাষণ উনি মুখস্থ করছে, ধর্ম নিয়ে কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না। তো বলতেছে ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি করব না, ধর্ম নিয়ে কোনো ঝগড়া রাখবো না। আর আখেরাতের লাভ হলো আখেরাতে যখন আমরা যাব, হয় তোমারটা সত্য প্রমাণিত হবে, না হয় আমাদেরটা, যে কোনো একটা তো হবে। তা যদি তোমাদেরটা সত্য হয় তাহলে আমরা তো কিছুদিন তোমারটাও করছি, ওইটা দিয়ে তুমি আমাদের বাঁচাই নিও। আর যদি আমাদেরটা সত্য হয় তাহলে তুমি তো কিছুদিন আমাদেরটা করছো, আমি তোমাদেরকে বাঁচাই নিব। অর্থাৎ আওয়ামী লীগ আর বিএনপি এক ভাই, আওয়ামী লীগ এক ভাই, বিএনপি আর এক ভাই, জামাত ইসলামী আর এক ভাই, চরমোনাই, যে দলই ক্ষমতায় আসুক না কেন এক ভাই বাকিদেরকে বাঁচাই নেবে। এই ধরনের রাজনৈতিক একটা প্রস্তাব নিয়ে যখন কাফিরেরা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুল কাফিরুন নাজিল করে বললেন নবী আমার, আপনি ওই সমস্ত কাফেরদেরকে বলে দেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি বলেন, হে কাফেরের গোষ্ঠী, আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন,
তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করব না, বর্তমানেও করি না, ভবিষ্যতেও করব না, প্রেজেন্ট ফিউচার এখনো করব না, ভবিষ্যতেও। ওয়ালান তুমাবিদুনা মা আবুদার, আমি যার ইবাদত করি তার ইবাদতও তোমরা কোনোদিন মন থেকে করবা না, ওটা শুধু আমারে সামাল দেওয়ার জন্য হয়তো তোমরা দেখাবা, আসলে তোমরা করবা না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী হতে পারি না, তোমরা আমি যার ইবাদতকারী তার ইবাদত করবা না। সুতরাং লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, অলিয়া দিন, আমি আমার ধর্ম নিয়ে আছি, তোমাদের সাথে কোনোদিন এই ধর্মের চুক্তি হবে না। পড়েন আল্লাহু আকবার। সুতরাং এখান থেকে চুক্তি হয়ে গেল, কাফেরদের সাথে ধর্মের চুক্তি কোনোদিন হবে না। আপনার একটা গরু জবাই করতে গেলে যদি হিন্দুদেরকে একটা পাঠা দেওয়া লাগে, তো আপনি সিদ্ধান্তই সঠিক নাকি সেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিক, একটু বিশ্লেষণ করে বলে যাবেন। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিক হয়, আপনি কেন পাঠা দিতে গেলেন ভাই? ওর টাকা থাকলে ওরা কিনে নিক, আপনি কেন পাঠা কিনে দেওয়ার কে? জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আপনি পাঠা কিনে দেওয়ার কে? আপনি আজকে পাঠা কিনে দেওয়ার কারণে যদি তওবা না করে বলে মরেন, ওরা যেমন হিন্দুরা যেমন পাঠারে বলি দেয়, খোদার কসম আপনারও পাঠার মতো বলি দেওয়া হবে কিয়ামতে। আপনার এই ধান্দাবাজি ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না। এটাকে বলা হয় নেফাকপূর্ণ ঈমান। আর এই ঈমানের কথা যদি কেউ গালের মধ্যে কুলু কেটে প্রকাশ না করে, তাহলে ও মুনাফিক, ও প্রকৃত ঈমানদার না। কাফেরের গোষ্ঠীরা যখন আবু তালেবের কাছে এসে বলে, আপনি আপনার ভাতিজাকে ঠেকান, আপনার ভাতিজাকে যদি ঠেকাতে না পারেন আমরা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বলে আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে তোমরা যাও, আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি। ভাতিজাকে রাত্রে বেলায় ঠান্ডা মাথায় ডেকে বলে, ভাতিজা, পুরা আরবের লোকেরা তোমার বিরুদ্ধে খেপে যাচ্ছে, তুমি একটু সামলাই কাজ করো, এইভাবে তুমি প্রচার করো না। নবী ডাক দিয়ে বলেন, চাচা আমার, আপনি যা বলেন না কেন, ওরা যদি আমার উপরে জুলুম করে নির্যাতন করে, আমার এক হাতে চন্দ্রের মতো ভারী জিনিসকে রেখে দেয়, আর এক হাতে যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ সূর্যের মতো ভারী জিনিসকে রেখে দেয়, সূর্যের মতো পাওয়ারফুল আগুন যদি আমার হাতের মধ্যে রেখে দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার উপরে আল্লাহর থেকে ন্যস্ত যেই দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দেওয়া থেকে যাররা পরিমাণ পিছপা হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নবী, আপনাকে আমি দুইটা জিনিস দিয়েছি। এক নম্বর হলো হুদা। জোরে বলেন কি? হুদা মানে হলো জান্নাতের পথ। আমার সময় থাকলে হুদার ব্যাখ্যা করতাম, খুব সংক্ষিপ্তভাবে বলছি। 2 নম্বর হলো দ্বীনে হক, সত্য ধর্ম। নবী বলে, কাফেরের গোষ্ঠী, তোরা সন্দেহে ভুগতেছিস আখিরাতে তোরটা সঠিক হবে কি আমারটা সঠিক, কিন্তু আমার ধর্ম নিয়ে আমার মধ্যে যারা পরিমাণ সন্দেহ নেই, আমি নিশ্চিত জানি আমারটাই সঠিক, এটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং তোর সন্দেহ থাকলে তুই যা করবি কর, তুই সন্দেহের মধ্যে ভোগ, কিন্তু আমার ঈমানের মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই। আমি বোঝাতে চাচ্ছি এই কথা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুইটা জিনিস দিলেন। 1 নম্বর হেদায়াত, 2 নম্বর হলো দ্বীনে হক, সত্য ধর্ম। দায়িত্ব দিলেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত ধর্ম সব ধর্মের সাথে সম্প্রীতিকে বৃদ্ধি করার জন্য নয়, বরং সব ধর্মের উপরে ইসলামটাকে বিজয় করার জন্য। সব ধর্মের উপরে ইসলামকে আপনি বিজয় করবেন আর অন্য ধর্মের লোকেরা আপনার বন্ধু হবে, এটা কি কোনোদিন সম্ভব? জোরে বলেন সম্ভব? আপনি যদি মনে করেন সম্ভব, আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, লান তাকিদ দিয়ে বলছেন ওয়ালান তারদা, কখনো ইহুদি নাসারারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। এটা গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ গ্যারান্টি দিলেন সন্তুষ্ট হবে না। আর আপনি বলছেন ওদেরকেও রাজি, রাম ভি রাজি, রহিম ভি রাজি, রামকেও রাজি করবেন, রহিমকেও রাজি করবেন। খোদার কসম, আপনি নামধারী মুসলমান মুনাফিক, আপনি প্রকৃত ঈমানদার হতে পারেন না। কাফের যদি 1 তলা জাহান্নামে যায়, আপনি যাবেন 300 তলা জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। রামরাও রাজি করবেন, রহিমরাও রাজি করবেন, এই ধান্দাবাজির কোনো সুযোগ আছে না? নেই।
কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি নাসারা বদ্দিন বিধর্মীরা কোনোদিন তোমাদের পরে খুশি হতে পারে না, হবেই না। তবে একটা শর্তে রাজি হবে, সেটা কি? হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যদি তুমি তাদের ধর্মের কিছু অংশে মেনে নাও তাহলে সে রাজি হবে। সুতরাং পৃথিবীর যত রাষ্ট্র আছে, ইহুদি খ্রিস্টান রাষ্ট্র, আপনি যদি আমেরিকার কথা বলেন, আপনি যদি ভারতের কথা বলেন, আপনি যদি চীনের কথা বলেন, আপনি যদি রাশিয়ার কথা বলেন, এরা আপনার পরে খুশি না নারাজ। বাংলাদেশের মানুষ যদি এদের খুশি চায় তাদের দেশের উন্নতির জন্য, আপনি বলেন একজন ইমানদারের উন্নতির জন্য কার খুশি চাইতে হবে? আপনি আল্লাহর খুশি বাদ দিয়া যেদিন থেকে ওদের খুশি চাওয়া শুরু করলেন, আল্লাহ সেদিন থেকে আপনাদেরকে অশান্তিতে রাখা শুরু করছে। আজকে যদি আপনি আল্লাহর খুশি চান, খোদার কসম এই দেশে তেলের সংকট থাকবে না। হঠাৎ দেখতে পারবেন সিদ্ধি বাসার আমতলা বাজারের কোনায় তেলের খনি দেখা গেছে। আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না, কিন্তু পৃথিবীর কোন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নাই তেলের খনি তৈরি করা। যদি থাকতো ওর দেশে 2-4টা তৈরি করে নিত, ধন্না দিয়ে আরব রাষ্ট্রের কাছে তেল কিনতে আসতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে যার ক্ষমতা নাই তার কাছে ভিক্ষার থলি নিয়ে বসে থাকেন, আর তার দিকে চেয়ে থেকে আপনি আপনার দেশের উন্নতি চান। আল্লাহ বলতেছে ওদের ধর্মের কিছুটা অনুসরণ না করলে তোমাদের প্রতি তারা খুশি হবে না। এখন যদি বিধর্মীরা আপনার প্রতি খুশি থাকে, ভারত আপনার পরে খুশি থাকে, আমেরিকা আপনার পরে খুশি, ফ্রান্স আপনার পরে খুশি, রাশিয়া আপনার পরে খুশি, আপনি মনে করেন যে আমি ইমানের পরে আসি, এখন আপনার কথা মানবো নাকি আল্লাহটা? তো আল্লাহ বলছেন তুমি তোমার নিজ ধর্মে অটুট থাকবা, নিজেরটারে বিজয় করবা, তাহলে ওরা কোনোদিন তোমার পরে খুশি হবে? এই যে ডাক্তার ইউনূস যখন ক্ষমতায় ছিল, ওরে যায় যদি কলারটা ধরে বলতেন শালা তুই বাংলাদেশের মধ্যে আল্লাহর বিরুদ্ধে আইন জারি করছিস, সুদ তুই প্রচুর ভাবে বাংলাদেশের মানুষকে চালাই দিছিস, সুতরাং তোরে ঘুষোয় আজকে ক্ষমতার থেকে নামাবো। এই কথা যদি আমি যেই কড়া ভাষায় বললাম, এই ভাষায় যদি আপনি বলতেন, আপনার জেল হতো কয় বছরের? আপনার জেল হয়ে যেত। অথচ ও যে অপরাধ করেছে, আমি যে ভাষায় বললাম ফেরেশতারা এর থেকে বড় বাটান দেবে ওরে। কিন্তু আপনার এই কথা বলার সাহসও নাই, হিম্মতও নাই, কারণ আপনি ওর ক্ষমতারে বেশি পাওয়ারফুল মনে করেন আল্লাহর ক্ষমতার থেকে। কথা বলেন ঠিক কি না? এখন এর কেউ যদি আল্লাহর আইনের বিরুদ্ধের কাজ করে, আমাদের দেশে আল্লাহর বিরুদ্ধের আইন আছে না নাই? আছে, আছে না নাই? একটা আইনের কথা বলবো, শেষ করে দেব। একটা মাত্র আইনের কথা বলি, একটা মাত্র আইনের কথা বলতেছি। বাংলাদেশের জনগণের উপরে ট্যাক্স আছে না নাই? কিন্তু ইসলামী খেলাফত যদি থাকতো, মুসলমানদের উপরে কোনো ট্যাক্স থাকতো না। মুসলমানরা দেবে জাকাত, বিধর্মীরা দেবে ট্যাক্স, কারণ জাকাতের বিধান হিন্দু বিধর্মীদের পরে বর্তাবে না। জাকাত দিবে ইমানদারেরা, তারা দিবে ট্যাক্স। এখন আপনি মুসলমানদের উপরে ট্যাক্সটাকে চাপাই দিলেন। নিয়ম হলো একটা, সংবিধানের নিয়ম কয়টা? একটা, যে সেটা হলো জনগণ যারা তাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে। এই ট্যাক্সের একটা মাত্র আইন করার কারণে 3,75,000, যদি কারোর বাৎসরিক ইনকাম হয় 0% ট্যাক্স, এর থেকে যদি বেশি হয় 10% টাকার পরিমাণের হারে, এরপরে 15, তারপরে 20, তারপরে 25, এর পরে সর্বোচ্চ 30% পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে। একটা পর্যায়ে ইনকাম যদি কারোর হয়, প্রতি 1,30,000 টাকা সরকারকে দিয়ে দেয়া লাগে। এই একটা মাত্র আইনের কারণে আল্লাহর সরাসরি মোটা দাগের 3টা বিরুদ্ধাচরণ মুসলমানেরা বাংলাদেশে বসে বাধ্যতামূলকভাবে করে। আমি কি বলবো সেই 3টা বিধান কি? 1 নম্বর হলো সুদ। 1 নম্বর কি? সুদ। এই ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য যত শিল্পপতি আছে, বড় বড় গাড়ি আর বড় বড় বাড়ির মালিক আর বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, এরা দেখবেন সব সুদি লোন করে করে বসে আছে শুধুমাত্র সরকারের ট্যাক্সটাকে ফাঁকি দেওয়ার জন্য। আপনি মনে করেন না যে ওর টাকার প্রয়োজন, টাকার পাহাড় ওর কাছে আছে, এরপরেও ব্যাংকে লোন করে শুধুমাত্র ট্যাক্সটাকে ফাঁকি দেওয়ার জন্য। বাংলাদেশে আছে না নাই? আছে। তাহলে এই সুদটাকে গ্রহণ করতেছে একটা মাত্র অবৈধ আইন মুসলমানের উপরে চাপানোর কারণে। 2 নম্বর অপরাধ, ঘুষ হালাল না হারাম? টপ 10-এর মধ্যে পড়বে কি পড়বে না? পড়বে। মোটা দাগের 10টা হারামের মধ্যে পড়ে কি পড়ে না? এই ঘুষের বিধান
এই ট্যাক্সের আইনের কারণে অফিসাররা যারা বসে আছে ট্যাক্স আদায়ের জন্য, ওর মনে করেন 5 কোটি টাকা আসছে ট্যাক্স এই বছরে, ও যে করবে কি ওদেরকে 50 লাখ টাকা বা 1 কোটি টাকা দিয়ে দেবে, আর 4 কোটি বাঁচাই নেবে, আর বলবে 1 কোটি টাকা আপনারা ভাগ করে নিয়ে আমার এই ট্যাক্সটারে মাফ করায় দেন। আপনি যদি জমির যেই খাজনা, সেই খাজনা যদি বহুদিন বাকি হয়, স্থানীয় দায়িত্বশীলদের কাছে যাবেন, আমি জানি না কোন জায়গায় কিরকম, যাই বলবেন যে আমার তো 30,000 হয়, তোমারে 5,000 দিচ্ছি, তুমি একটু কমায় 10,000-এর মধ্যে করে দাও। আছে না নাই? আছে না নাই? তো ঘুষ দিয়ে দিচ্ছে, এটাও কিসের জন্য? এই একটা আইনের কারণে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন অর্থশালীদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছিলেন। এখন ওই পরিমাণ ট্যাক্স দেওয়ার পরে যেই লোক ট্যাক্স দিতে দিতে জর্জরিত হয়ে গেছে, ও ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যই বিভিন্ন কৌশল অবলম্বন করে। ওর কাছে যদি আপনি যাকাতের ওয়াজ দেন, ও 300 টাকা শাড়ি ছাড়া আর কি দেখবে বলেন? ও তো আর 2.5% হিসেব করে যাকাত দিবে না। 100-200 শাড়ি কিনে মানুষদেরকে বুক ফুলাইয়া দিয়ে অহংকার করে আরো জাহান্নামের টিকিটটা তাড়াতাড়ি ত্বরান্বিত করবে। কথা বলেন ঠিক কিনা? এখন মোটা দাগের 3টা কাজ। 1 হলো যাকাত দিল না, 2 নম্বরে সুদ দিল, 3 নম্বরে ঘুষ দিল। এই 3টা হারাম কাজ করলো রাষ্ট্রের একটা অবৈধ আইনের কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই অবৈধ আইন এরকম 1টা 2টা না, এই দেশের মধ্যে অসংখ্য অবৈধ আইন চালু আছে। এই অবৈধ আইন চালু করার পেছনে আপনার আমার হাত আছে না নাই? বাংলাদেশের 90% মুসলমান সহযোগিতা না করলে এমনিতে এই আইন পাস হয়ে গেছে। কি বলেন? আপনারে 500 টাকার নোট ধরাই দিয়ে আপনার থেকে আইন পাস করাই নিয়ে গেল, আর আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন, আর মুখে মুখে দাঁড়িয়ে তসবিহ টিপে আপনি জান্নাতে চলে যাবেন। এত সহজে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে নবীজি নিজে 27টা যুদ্ধ করতেন না, সাহাবায়ে একরাম যুদ্ধে গিয়ে দাঁত ভাঙতেন না, জীবন হারাতেন না, নতুন বউ ঘরে রেখে যুদ্ধে যাইতেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিয়েছেন, দ্বীনে হকটাকে বিজয় করতে হবে সকল ধর্মের উপরে। আর এর জন্য শর্ত হলো একটা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি ঈমানদার হতে পারো, আল্লাহ তোমাকে বিজয় দান করবে। পড়েন সুবহানাল্লাহ। একটা শর্ত। কয়টা? বলেনি তোমার সেনাবাহিনী থাকতে হবে 10 লাখ, বলেনি তোমার এত লক্ষ মিসাইল থাকতে হবে, বলেনি তোমার প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাকতে হবে, বলে নাই তোমাকে যুদ্ধ বিমান থাকা লাগবে, বলে নাই তোমার জন্য বড় বড় অস্ত্র থাকা লাগবে, বলে নাই তোমার দেশের ভৌগোলিক অবস্থান ভালো হওয়া লাগবে। বলেছে শর্ত মাত্র কয়টা? জোরে বলেন কয়টা? একটা শর্ত যদি পূরণ হয়, তোমার পরে মিসাইল মারা হবে কিন্তু সেটা বিলাস্ট হবে না, তোমার পরে বোম মারা হবে সেটা বিলাস্ট হবে না। ওদের সারা জীবনের করা বিভিন্ন প্রযুক্তি তারা বানাইছিল। আমেরিকা এমন একটা প্রযুক্তি তারা বিমানে ব্যবহার করছিল। ওই প্রযুক্তি এমন একটা প্রযুক্তি আমেরিকা ছাড়া পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের কাছে নাই। এই প্রযুক্তিটা এমন যে বিমানে লাগানো থাকবে, মিসাইল সেটাকে ট্র্যাক করতে পারবে না, মিসাইল সেখানে আঘাত করতে পারবে না, হাতের বড় অস্ত্র মোছার মতো গুলি সেখানে যে লাগাতে পারবে না। এই অস্ত্র একটা নিয়ে আসছিল ইরানের এখানে অভিযান চালাইতে, আইসে পাইলট সেটারে হারাই ফেলছে। ইরান দাবি করছে ওইটাকে তারা পেয়ে গেছে, ওই টেকনোলজি তাদের হাতে চলে আসছে। এবার রাশিয়া আর চীন উপড়ি গায়ে পড়ছে, ওই টেকনোলজিটা আমাদেরকে দে, দিলি তোদেরকে $1 লাখ দেব, আমাদের কাছে বিক্রি কর। ইরান এবার ওইটা বিক্রি করে টাকা অর্জন করবে। আর যদি একবার এই প্রযুক্তিটা রাশিয়া আর চীনের কাছে চলে যায়, ওরা শত শত বিমান এইভাবে তৈরি করে ফেলবে। ওরা যত লক্ষ বিলিয়ন ডলার খরচ করেছিল ওই শত শত বিমানের প্রযুক্তির ক্ষেত্রে সব বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন এক নিমিষে প্রযুক্তি বাতিল করার ক্ষমতা আজও আছে না নাই? প্রিয় ভাইরা, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। সুতরাং ওরা যতই বানাক না কেন, আপনি যদি ইমানদার হন, আল্লাহ আপনাকে বিজয় দান করবে। ওদের বানানো প্রযুক্তি আপনার টাকার হাতিয়ার হয়ে যাবে, আর ওদের প্রযুক্তি বাতিল হয়ে যাবে। অত গবেষণা করে মাথা নষ্ট করার দরকার নাই। ইমানরে মজবুত করেন, আল্লাহ একটা ঢেলা মারবেন, বোম হয়ে যাবে। ওরা বোম মারবে, ঢেলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আসেন আমরা নিজেদেরকে ইমানদার বানানোর চেষ্টা করি। কি বলেন? ইমান কারোর কাছে বেচে দিব, কেউ যেন আমাদের টাকা নিয়ে আমাদের ইমানকে বিক্রি করে দিতে না পারে।
ঠিক আছে, তাহলে যে কথা বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। আমাদের ছেলে মেয়েগুলো সব খারাপ হয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না? যাচ্ছে। গাঁজাখোরে ভরে যাচ্ছে এলাকা। গাঁজাখোর, মদখোর আর মোবাইলের নেশা এদের ভেতরে ভরে গেছে। আগে মুরব্বীরা দাবড় দিলে কথা শুনতো, এখন মুরব্বীদেরকে দাবড় দিলে গার্ডিয়ান এসে বলে আমার ছেলের শাসন করার দায়িত্ব আমি তোমারে দিই নাই। আছে না নাই? এই ধরনের মুরব্বী আছে না নাই? আছে। এই জন্য দেখবেন আজকাল ছেলেমেয়েরা এত বেয়াদব হয়েছে, যুবক ছেলেমেয়েরা। আর 10টা বছর যদি আল্লাহ আমাকে আপনাকে হায়াত দেয় তো দেখতে পারবেন বাপকে ধরে বাড়ুই মেরে ফেলা দিবে চোখের সামনে। দিবে কি দিবে না? এই বাপদের মায়ের দুনিয়ার থেকেই শুরু হয়ে যাবে, আখেরাতে তো আছেই, দুনিয়ার থেকেই কি হবে? শুরু হয়ে যাবে। সুতরাং সেই মায়ের থেকে যদি আমরা বাঁচতে চাই, আজও সমাজটাকে আল্লাহর কোরআনের দিকে নিয়ে আসতে হবে। এই গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর এটা কিন্তু এমনিতেই হয় না। গাঁজা বিক্রেতা যারা আছে, গাঁজা বিক্রেতা আছে না সমাজে, এরা কারা? এরা প্রশাসন এবং স্থানীয় নেতাদের সহযোগিতায় তারা গাঁজা বিক্রি করতে পারে। স্থানীয় নেতা এবং প্রশাসনের সহযোগিতা না থাকলে তাদের ক্ষমতা নেই গাঁজা বিক্রি করার। কথা বলেন ঠিক কিনা? স্থানীয় প্রশাসন যদি 1 মাসের মধ্যে এই গাঁজাখোরদের উদ্ধার করতে না পারে, তাহলে আমাদের কাছে আইন ছেড়ে দিক, আমাদেরকে বলুক যে 1 মাস আপনাকে টাইম দিলাম। আমি এলাকার ছেলে, আমি বলতেছি যে 1 মাস টাইম দিলাম, যারে পাবেন আপনি বাড়বেন, বাড়ে মেরে ফেলা দিলে আপনার পরে কোনো জরিমানা হবে না। আমি 1 মাসের মধ্যে গাঁজাখোর ক্লিয়ার করে দেবো, আমি ওয়াদা করলাম। কথা বোঝেন নাই? গাঁজাখোর ওপেনে ধরবো, ভিডিও করবো গাঁজা হাতে, ওরে বাড়বো, 10টা করে বাড়ি দেবো। এই অনুমতি যদি প্রশাসন আমার দেয়, 1 মাসের মধ্যে এলাকা গাঁজাখোর মুক্ত করে দেবো, এই অঙ্গীকার করতেছি আমি। কি বলেন? সম্ভব কি সম্ভব না? তা আমি যদি 1 মাসে পারি, আপনারা তো ট্রেনিং প্রাপ্ত, আপনারা কেন পারতেছেন না? কেন পারতেছেন না? আমাদের সন্তানগুলো কেন গাঁজাখোর হয়ে যাচ্ছে? এর জন্য আপনারা দায়ী। দায়ী কারা? এখানে যদি কোনোদিন ইসলামিক খেলাফত কায়েম হয়, যেদিন ইসলামিক খেলাফত কায়েম হবে সেদিন তো দেখবেন যে গাঁজা বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। বাংলাদেশে কোনো গাঁজাই পাওয়া যাবে না। বুঝেন নাই? রাত 10টা, রাত 8টার পরে, এই যে সন্ধ্যার পরে বিদ্যুৎ থাকে না, বাংলাদেশে তেলের এত সংকট, তেলের সংকট যখন দেখা দিল, তখন বলা হলো যে এখন সন্ধ্যার পরে দোকান বন্ধ করে দেন। আল্লাহর নবী তো ওই কথাই বলছে যে ঈশান নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমায় পড়ো। সারা রাত টাকা খরচ করা, বিদ্যুৎ দিয়ে লাইট জ্বালায়, তোমার ইন্ডাস্ট্রি, মিল, ফ্যাক্টরি চালায় সকাল 10টা পর্যন্ত সূর্য উঠে তারপরে ঘুমাইতে বলছে কে? তুমি ফজরের পরে উঠে আল্লাহ দেওয়া ফিরিয়ে আলোতে কাজ করো, আর রাত্রে সকালে ঘুমাই যাও। কথা বলেন ঠিক কিনা? বহুত বিদ্যুৎ বেঁচে যাবে, দেশের অনেক উন্নয়ন হবে। নবীর একটা সুন্নাতের মধ্যে বরকত আছে না নাই? এরকম বহুত বারাকাত আছে। এজন্য আমাদের এই সন্তানগুলোকে জাহান্নামের পথ থেকে যদি বাঁচাতে চাই, এই ধরনের কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? যারা বলেন দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলোর সন্তানেরা কোটি কোটি টাকা ইনকামের ধান্দা করে না, তার একমাত্র ধান্দা হলো আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়। এই জন্য ফজরের আগে ওরা উঠে কোরআন তেলাওয়াত শুরু করে। সুতরাং এই কোরআন তেলাওয়াতের মার্কাজ দেখলে অনেকের গার মধ্যে জ্বালা ধরে। এইরকম মুনাফিকও আমাদের দেশে আছে না নাই?